ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাংলাদেশ খেলাফত যুব মজলিসের আয়োজনে প্রতিষ্ঠার 15 বছর পূর্তিতে আজকের এই যুব সমাবেশের মুহতারাম সভাপতি, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি, আপোষহীন আলেম, কারা নির্যাতিত জননেতা, বাংলাদেশ খেলাফত মজলিসের মজলুম মহাসচিব শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ সহ বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ, যুব মজলিসের নেতৃবৃন্দ, ছাত্র মজলিসের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট মুক্তিকামী তৌহিদি জনতা। দীর্ঘ 15-16 বছর আমরা ফ্যাসিবাদের জাতাকলে নির্যাতিত হয়েছি, আমরা জুলুমের শিকার হয়েছি, আমরা কারাবরণ করেছি, আমার ভাইয়েরা শাহাদাত বরণ করেছে, অসংখ্য ভাইকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, দেশকে একটা মৃত্যু পরিণত করেছিল ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা। 15-16 বছরে লড়াই সংগ্রাম করে জুলাই আগস্টে অভ্যুত্থান হয়েছে। এই অভ্যুত্থান কোনো 2 মাসের আন্দোলনের ফসল না। 2013 সালে হেফাজতের আন্দোলনের মধ্য দিয়ে হেফাজত কর্মী আর আলেম ওলামাদের রক্তের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিরোধী, ফ্যাসিবাদকে উৎখাত করার আন্দোলন শুরু হয়েছিল। সেই আন্দোলন 2015 সালে, 2021 সালে রক্ত দিয়ে 2024 সালে অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে বিদায় করে সফল হয়েছে, সফলতার মুখ দেখেছে। আজকে বাংলাদেশের মানুষের মনোভাব বুঝতে হবে, বাংলাদেশের মানুষের ইচ্ছা বুঝতে হবে। এই অভ্যুত্থানের প্রত্যাশা আমাদের বুঝতে হবে। আজকে মানুষের প্রত্যাশা হলো ফ্যাসিবাদ বিদায় হয়েছে, অন্য কোন ফ্যাসিবাদ যেন বাংলাদেশের মসনদে আবার না আসতে পারে। আমরা অত্যন্ত দুঃখ বরাক্রান্ত হৃদয়ে দেখেছি 3 মাস উবাইদুল কাদের কাদের আশ্রয় ছিল, আমরা জানতে চাই। আমরা শুনতে পাই বিরোধী দলের যারা 15 বছর বিরোধী দল ছিল, যারা আজকে স্বপ্ন দেখছে বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার জন্যে, তাদের বাড়িঘরে ফ্যাসিবাদের মন্ত্রী, এমপি এবং তাদের দূষররা আশ্রয় নিয়েছে। পরিষ্কার কথা, ফ্যাসিবাদকে যারা আশ্রয় দিবে বাংলাদেশের ক্ষমতায় তারা আসবে না, আসতে দেওয়া হবে না, হবে না ইনশাআল্লাহ। আজকে প্রশাসনের শেখ হাসিনার দূষররা প্রশাসনে আছে, তারা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার জন্যে ষড়যন্ত্র করে যাচ্ছে। একের পর এক ষড়যন্ত্র হচ্ছে। এই গত 2 দিন আগে, গতকালকে সচিবালয়ে আগুন কিভাবে লেগেছে এটা আমরা জানতে চাই। সচিবালয়ে শেখ হাসিনার দূষর রয়েছে। সচিবালয় থেকে বাংলাদেশের সকল প্রশাসনের
সর্বস্তর থেকে হাসিনার দালালদেরকে বের করে দিতে হবে। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ফেসিবাদের দূষর আছে, তাদেরকে প্রশাসনের সকল স্তর থেকে বের করে যারা বিগত 15-16 বছর যারা শাহাদাত বরণ করেছে, যারা গুমের শিকার হয়েছে, তাদের প্রত্যেকের পরিবার থেকে তাদের ভাই, তাদের আত্মীয় স্বজনকে চাকরিতে দিয়ে তাদের দ্বারা দেশের সেবা করলে দেশ উপকৃত হবে। কারণ তারাই প্রকৃত দেশপ্রেমিক, তারা ফ্যাসিবাদ বিরোধী। আমরা শহীদ পরিবারের সদস্যদেরকে চাকরি দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছে। বন্ধুরা আমার, আজকে নির্বাচন দেওয়ার জন্য অনেকে দাবি করছে। আমরা বলতে চাই 15-16 বছর শেখ হাসিনা এবং তার মন্ত্রী পরিষদ হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। পরিষ্কার কথা, দেশের সম্পদ বিদেশ থেকে যদি ফিরিয়ে না আনা হয়, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। মুগ্ধ আবু সাঈদ এবং ছাত্রদের রক্তের দাগ এখনো শুকায়নি। আমার ছাত্র ভাইদেরকে যারা হত্যা করেছে, তাদেরকে বিচার না করা পর্যন্ত বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সুতরাং আগে শেখ হাসিনার বিচার হবে, ফাঁসির কাস্টে ঝুলতে হবে, তারপরে নির্বাচন। তার আগে কোনো নির্বাচন নাই। শেষ কথা বলতে চাই, শেষ কথা বলতে চাই 15-16 বছরে বিরোধী দল বিএনপি, জামাত, অন্যান্য বিরোধী দলের নেতা কর্মীরা রক্ত দিয়েছে, জেলে গিয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস তার নেতৃবৃন্দ রক্ত দিয়েছে, জেলে গিয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। সুতরাং কোন সংলাপ, কোন আলোচনা বাংলাদেশ খেলাফত মজলিস এবং মৌলানা মামুনুল হককে ছাড়া অর্থবহ হতে পারে না। গুটি কয়েক রাজনৈতিক দলকে নিয়ে যে সংলাপ করা হচ্ছে, এই সংলাপ আমরা প্রত্যাখ্যান করছি, প্রত্যাখ্যান করছি। মিডিয়ার ভাইয়েরা কান দিয়ে শুনুন, মামুনুল হক এবং বাংলাদেশ খেলাফত মজলিসকে ছাড়া বাংলাদেশে কোনো অর্থবহ সংলাপ হতে পারে না। আজকে আমার সংস্কার করার জন্যে বিভিন্ন কমিটি করা হয়েছে, কমিশন করা হয়েছে। সংস্কার কিভাবে হবে, সংস্কারের রূপরেখা কি আমাদের বুঝতে হবে। দেশের সাংবিধানিক সংস্কারের প্রয়োজন, নির্বাচন ব্যবস্থার সংস্কারের প্রয়োজন, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে যে ফ্যাসিবাদের বিষ বাষ্প শেখ হাসিনা ঢুকিয়ে দিয়েছিল, আমরা মনে করি সর্বক্ষেত্রে সংস্কার প্রয়োজন। এই সংস্কারের মূলনীতি কি হওয়া উচিত? এই সংস্কারের মূলনীতি হওয়া উচিত আল্লাহর রাসূলের আদর্শ। আল্লাহর রাসূল জাহিলিয়াতের যুগে একটা বর্বর জাতিকে সংস্কার করে গোটা দুনিয়ার আদর্শ এবং মডেল জাতিতে রূপান্তরিত করেছিলেন। আজকে সংস্কারের জন্যে যখন আমরা শুনি
এই আধিপত্যবাদী দেশগুলো ভারতের উদাহরণ টানা হয়। সংস্কারের জন্য বিশ্ব সন্ত্রাস, যে সকল রাষ্ট্র যারা দেশে দেশে মানুষকে নির্যাতন করেছে, তাদের উদাহরণ যখন টানা হয় তখন আমরা বুঝি আসলে সংস্কার না, এটা হলো আধিপত্যবাদীদের তাবেদারি। আধিপত্যবাদের তাবেদারের মাধ্যমে জনগণের সংস্কার হতে পারে না। সংস্কার হবে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে। সুতরাং আসুন আমরা একটা সংস্কার করে রাষ্ট্র গঠন করি, যে রাষ্ট্রের নাম হবে খেলাফতের রাষ্ট্র। সেই রাষ্ট্র কায়েমের জন্য মামুনুল হকের হাতকে, বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিসের হাতকে কারা কারা শক্তিশালী করবেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।